গতকাল ছিল মাঘী পূর্ণিমা আর আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্য স্নানের পর নদিয়ার কল্যাণী মাঝের চর বঙ্গকুম্ভ মেলায় আসেন রামকৃষ্ণ বেদান্ত মিশনের মহারাজ স্বামী পরমাত্মানন্দজি। 144 বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভের পর নদিয়ার কল্যাণীর মাঝের চর এবং হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে ভাগীরথী নদীর দুই পাড়ে চলছে বঙ্গভঙ্গ কুম্ভ মেলা। এদিন এই কুম্ভ মেলায় মহারাজের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার। নদিয়াসহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলার সাধু সন্তরা থেকে শুরু করে সাধারণ মানুষ তথা পুণ্যার্থীদের ঢল নামতে দেখা যায় নদিয়ার কল্যাণী মাঝের চর চৈতন্য ঘাটে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছি মহারাজ, এই যে বঙ্গ কুম্ভ মেলা অর্থাৎ আজকে মাঝের চরে এত ভক্তদের সমাগম রয়েছে, একটি কি বলবেন? প্রথমে যেটা বলবো যে বঙ্গ কুম্ভ মেলা প্রয়াগ, উজ্জয়িনী, হরিদ্বারের কুম্ভ মেলা নয়। বঙ্গ কুম্ভ মেলা কুম্ভ সংক্রান্তির মেলা। প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তিকে কুম্ভ সংক্রান্তি বলা হয় এবং এই উপলক্ষে স্নান হয়। যে কোনো পবিত্র নদীতেই এই স্নান হতে পারে। আমরা যেহেতু গঙ্গা সন্নিহিত তটে বাস করি, সেই জন্য গঙ্গার উভয় তটেই এই স্নান, পবিত্র স্নান অনুষ্ঠিত হচ্ছে। আর এর থেকে 700 বছর আগে গঙ্গাসাগর ফেরত, ওখানে মকর সংক্রান্তির স্নান করে সাধুরা যখন ফেরত যেত, তখন এই ত্রিবেণী সঙ্গমে এসে তারা 1 মাস পর এই কুম্ভ সংক্রান্তিতে সে স্নান করত, দেখা সাক্ষাৎ করে তারপর যে যার নিজের ধুনি, আশ্রম, মঠে প্রত্যাবর্তন করত। সেই উপলক্ষে 700 বছর আগের যে স্নানের ধারা প্রচলিত ছিল, রাজনৈতিক কারণে, অভ্যুত্থানের কারণে, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পালাবদলের কারণে সেগুলো বন্ধ হয়ে গেছিল। আবার 3-4 বছর হলো সাধুদের উদ্যোগে এই কুম্ভ স্নান আবার শুরু হয়েছে। গঙ্গার দুপারেই এই স্নান হচ্ছে। মাঝের চরে এই স্নানের বিশেষ মাহাত্ম্য হচ্ছে, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, বাঙালির ঘরের যে নিমাই এইখানে স্নান করেছিলেন, সচিমা নিমাইকে নিয়ে এখানে স্নান করেছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে এটা কেবলমাত্র কুম্ভ সংক্রান্তির স্নান নয়, মহাপ্রভুর মায়ের সেই দিব্য স্নানকেও আমরা স্মরণ করছি। সেই সমস্ত কিছু মিলে মিশে এর একটা আলাদা মানবিক গুরুত্ব রয়েছে। বলছি মহারাজ, নদিয়া জেলাটা কিন্তু একটা ব্যতিক্রম জেলা, যে জেলায় হচ্ছে মহাপ্রভুর কিন্তু জন্মস্থান। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু নদিয়া জেলায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান বলেন বা যে কোনো বিষয় কিন্তু অনেকটা এগিয়ে থাকে। সেই বিষয়টা কি বলবেন যে মহারাজের জন্মের সেই জেলা? মহাপ্রভুর এই নদিয়াতে অবতীর্ণ হয়েছেন, শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপে তার উদয় হয়েছিল। স্বভাবতই এই গোটা নদিয়া জেলাটাকেই সারা পৃথিবীর মানুষ অত্যন্ত পবিত্র ভূমি বলে মনে করে। তা স্বভাবত সেখানে এই রকম মেলার যখন পুনর্জাগরণ হচ্ছে, আবার সেই স্নান হওয়া শুরু হয়েছে 2-3 বছর 4 বছর যাবত, তখন এর একটা তো আলাদা গুরুত্ব থাকবেই।